ডিয়ার ভিউয়ার্স, যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, সাজেশন অনুযায়ী যে প্যাসেজগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই প্যাসেজগুলো বাংলা অনুবাদ সহ আমি ৮৮টি এমসিকিউ আজকে বিস্তারিত উত্তর সহ বাংলা অনুবাদ সহ আলোচনা করতে যাচ্ছি। তোমাদের অবশ্যই এই ৮৮টি এমসিকিউ থেকে অবশ্যই কমন আসবে, 100% গ্যারান্টি। তো প্রথমে আমরা প্যাসেজটি ভালো করে বুঝে নিই। Humans can neither change the sun's radiation nor the earth's orbit around the sun. মানুষ না সূর্যের যে রশ্মি পরিবর্তন করতে পারে, না পৃথিবীর যে সূর্যের চতুর্দিকে যে পৃথিবীর কক্ষপথকেও কিন্তু মানুষ পরিবর্তন করতে পারে না। But they can control the increase in the amount of greenhouse gases and its effect on the atmosphere. কিন্তু মানুষ যেটা পারে সেটা হচ্ছে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ যে বৃদ্ধি হচ্ছে এই বৃদ্ধিটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে, এবং বায়ুমণ্ডলের উপরে এর যে ইফেক্ট, যে প্রভাব রয়েছে সেটা কিন্তু মানুষ নিয়ন্ত্রণ করতে পারে। মানুষ আসলে সূর্যের যে রশ্মি এবং সূর্যের চতুর্দিকে পৃথিবীর যে কক্ষপথ আছে এটার কিন্তু গতিপথ কখনোই পরিবর্তন করতে পারে না। মানুষ যেটা করতে পারে, গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধিটা নিয়ন্ত্রণ করতে পারে, এবং বায়ুমণ্ডলের উপরে এই যে গ্রিনহাউস গ্যাসের যে ইফেক্ট, যে প্রভাব, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। Only during the last 100 years, the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere. যে গত বছরগুলিতে কার্বন ডাইঅক্সাইড যে কনসেন্ট্রেশন, এটা মানে হচ্ছে জমা বা ডিপোজিট, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের জমার পরিমাণ এটা কিন্তু আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। কোথায়? বায়ুমণ্ডলে। উই হিউম্যানস ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস। আমরা মানুষেরা সেই জন্য দায়ী, কারণ বায়ুমণ্ডলে যে আশঙ্কাজনকভাবে কার্বন ডাইঅক্সাইড যে কনসেন্ট্রেশন হয়েছে, জমা হয়েছে, ডিপোজিট হয়েছে, সেজন্য কিন্তু আমরা মানুষেরাই দায়ী। The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. তো বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির প্রধান কারণটাই হলো জীবাশ্ম জ্বালানি পোড়ানো, ফসিল ফুয়েলস, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম বা ফসিল ফুয়েলসটা কি? আমরা যে পেট্রোল, ডিজেল, কেরোসিন যেগুলো খনিতে পাওয়া যায়, যেগুলো মানুষ সৃষ্টি করতে পারে না, এগুলো একটা সময় শেষ হয়ে যাবে পৃথিবী থেকে, এগুলো একটা সময় শেষ হয়ে যাবে। যেমন পেট্রোল, ডিজেল, কয়লা, এগুলোকে বলা হয় জীবাশ্ম জ্বালানি অর্থাৎ ফসিল ফুয়েল। এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত পোড়াচ্ছি সিন্স দ্য এন্ড অফ 19th century। খুব খেয়াল করে 19তম শতাব্দীর শেষ দিকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজড র্যাপিডলি গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ। তো ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাক্টিভিটি, অর্থাৎ শিল্প যে কর্মকাণ্ড খুব দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে, অনেকগুলো ফ্যাক্টরি কিন্তু সৃষ্টি হয়েছে। These factories required energy which was produced through the combustion of coal. এই সমস্ত ফ্যাক্টরি চালানোর জন্য কিন্তু এনার্জি প্রয়োজন, শক্তি প্রয়োজন, আর এই শক্তিটা পাওয়া যায় কোথা থেকে? কয়লা পোড়ানোর মাধ্যমে। এখানে কম্বাসন মানে হচ্ছে পোড়ানো, বার্নিং। যে কয়লা পোড়ানোর মাধ্যমে কিন্তু এই শক্তিগুলো পাওয়া যায়, এই শক্তির সাহায্যে ফ্যাক্টরিগুলো কিন্তু চলে বা চালিত হয়। বিসাইডস কোল অর্থাৎ কয়লা ছাড়াও আদার সোর্সেস অফ এনার্জি সাচ অ্যাজ মিনারেল ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ওয়ার অলসো বার্নড টু হিট আওয়ার হাউজেস।
তো এখানে বলা হচ্ছে যে কয়লা ছাড়াও শক্তি যে অন্যান্য উৎসগুলো, যেমন মিনারেল অয়েল মানে খনিজ তেল, একটু আগে যেটা বললাম পেট্রোল, ডিজেল, এগুলো কিন্তু খনিজ তেল। আর ন্যাচারাল গ্যাস তো আমরা জানি প্রাকৃতিক গ্যাস। এগুলো কিন্তু পোড়ানো হচ্ছে। কি কি কাজে পোড়ানো হচ্ছে? টু হিট আর হাউজেস, আমাদের বাড়ি ঘরগুলোকে উত্তপ্ত রাখার জন্য, অর্থাৎ গরম রাখার জন্য। রান কার্স মানে গাড়ি চালানোর জন্য। এয়ারপ্লেনস অবশ্যই সেটা চালানোর জন্য। এগুলো চালানোর জন্য কিন্তু আমরা এই মিনারেল অয়েল এবং ন্যাচারাল গ্যাসটা পোড়াচ্ছি, ঠিক আছে? অথবা আমাদের যে কোনোভাবেই হোক টু প্রডিউস ইলেকট্রিসিটি, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন করার জন্য কিন্তু এই ন্যাচারাল গ্যাস এবং মিনারেল অয়েলগুলো কিন্তু পোড়াতে হয়। Nowadays, about 85 million barrels of crude oil are burnt daily. বর্তমানে ক্রুড অয়েল মানে কি? অবিশুদ্ধ তেল। এটা কিন্তু প্রায় 85 মিলিয়ন ব্যারেল প্রতিদিন পোড়ানো হয়। এভরি টাইম এ ফসিল র মেটেরিয়াল ইজ বার্নড, প্রত্যেকটা সময়ে কিন্তু এই যে জীবাশ্ম যে র মেটেরিয়ালগুলো পোড়ানো হয়, ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড টু দ্য এয়ার। যখনই এটি পোড়ানো হয় তখনই কিন্তু বায়ুতে কার্বন ডাইঅক্সাইড ছড়িয়ে পড়ে, অর্থাৎ সেখান থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়। Therefore, it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. তাই এটা পরিষ্কার যে কার্বন ডাই অক্সাইডের মতো আরও আরও খুব বেশি বেশি যে গ্রিনহাউস গ্যাসগুলো, এগুলো কিন্তু জেনারেটেড মানে উৎপাদন করা হচ্ছে সারা বিশ্বব্যাপী মানুষের দ্বারা বা হিউম্যানস। মোরওভার উই আর স্ট্রেথেনিং দ্য গ্রিনহাউস ইফেক্ট বাই ডেফরেস্টেশন। এছাড়াও ডেফরেস্টেশন মানে কি? বন উজাড়, বন ধ্বংস, বন নিধনের মাধ্যমে গ্রিনহাউস যে ইফেক্টটা, এটা কিন্তু আমরা আরও ত্বরান্বিত করছি, বৃদ্ধি করছি। হুইচ মিনস কাটিং ডাউন ট্রি, যেটা বললামই যে ডিফরেস্টেশন মানে হচ্ছে বৃক্ষ নিধন করা। এভরি ইয়ার enormous areas of forests are destroyed by people to obtain wood and to clear regions for mining and to create pasture. প্রত্যেক বছর আসলে বনের একটা বিশাল অংশ ধ্বংস করা হয় মানুষের দ্বারা। কিসের জন্য? টু অবটেন উড, অর্থাৎ কাঠ সংগ্রহের জন্য। নাম্বার 2 হচ্ছে টু ক্লিয়ার রিজিয়নস ফর মাইনিং, অর্থাৎ মাইনিং মানে কি? এই যে কিছু খনিজ পদার্থ সংগ্রহের জন্য কিন্তু টু ক্লিয়ার মানে ধ্বংস করা হয়, কিছু অঞ্চল ধ্বংস করা হয়। একটা হচ্ছে টু ক্রিয়েট পেচার মানে চারণ ভূমি সৃষ্টি করার জন্য কিন্তু ধ্বংস করা হয়। অর্থাৎ এই তিনটি কারণে প্রত্যেকটা বছর কিন্তু বন ধ্বংস করা হচ্ছে মানুষের দ্বারা। দিস লস অফ দ্য ফরেস্ট কজেস ডুয়েল প্রবলেমস। বনের এই যে ক্ষতিটা দুই রকম সমস্যার সৃষ্টি করে। ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার, অর্থাৎ গাছগুলো যখন পোড়ানো হয় তখন প্রচুর পরিমাণে বাতাসে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। অন দ্য আদার হ্যান্ড, অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব আ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার, অন্যদিকে যেহেতু বন মানে গাছপালা, বনের ভিতরে যে গাছপালা থাকে এরা কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে শোষণ করে। অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টেড, তার পরিবর্তে তারা অক্সিজেন প্রদান করে। উই অলসো destroy an important storehouse of carbon dioxide when we clear forest. তাহলে আমরা কি করছি? কার্বন ডাই অক্সাইডের এই গুরুত্বপূর্ণ গুদাম ঘরটা ধ্বংস করছে, স্টোরহাউসটা ধ্বংস করছে যখন আমরা এই বনগুলো উজাড় করছি। কারণ বনের ভিতরে যে গাছপালাগুলো থাকে এরাই কিন্তু কার্বন ডাই অক্সাইডটাকে শোষণ করে আর তার বিনিময়ে কিন্তু অক্সিজেনটা ত্যাগ করে।
এবং যে অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি। সুপ্রিয় শিক্ষার্থী, যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তারা অবশ্যই প্যাসেজটি বুঝতে পেরেছ। এখন আমরা এর যে ৮৮টি এমসিকিউ আছে বাংলা অনুবাদ সহকারে আমি আলোচনা করতে যাচ্ছি। দ্য মেইন থিম অব দ্য প্যাসেজ ইজ শো হাউ হিউম্যানস আর রেসপন্সিবল ফর গ্রিন হাউস ইফেক্ট। রচনাংশটির প্রধান বিষয়বস্তু হলো মানুষ গ্রিন হাউস প্রতিকার জন্য কিভাবে দায়ী তা দেখানো। is thought to be responsible for increasing huge amount of fossil fuels. জীবাশ্ম জ্বালানি ব্যবহার বৃদ্ধির জন্য দায়ী ভাবা হয়। র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর্থাৎ দ্রুত শিল্পায়ন। In this passage we see trees help us in two ways. এই রচনাংশে আমরা দেখি গাছকে আমাদেরকে সাহায্য করতে পারে দুইভাবে। This loss of the forest causes dual problems. These dual problems are absorption of carbon dioxide is less and more carbon dioxide is emitted by burning trees. বন নিধন সমস্যা ঘটায়। এই দ্বিতীয় সমস্যাটি হলো কার্বন ডাইঅক্সাইডের শোষণ এবং অধিক কার্বন ডাইঅক্সাইড গাছ পোড়ানোর ফলে সৃষ্ট হয়। ডিফরেস্টেশন ড্যাশ গ্রিন হাউস ইফেক্ট। বৃক্ষনিধন ঘটায় গ্রিন হাউস প্রতিক্রিয়া। এখানে কি হবে? অ্যাক্সিলারেটস অর্থাৎ ত্বরান্বিত করে। F. It is for humans to change the Earth's orbit around the world. মহাবিশ্বের চারপাশে পৃথিবীর কক্ষপথকে পরিবর্তন করা কঠিন, difficult. What is the main cause of the increase in carbon dioxide level in the atmosphere? Burning of fossil fuels অর্থাৎ জীবাশ্ম জ্বালানি দহন। Mining is necessary for digging minerals out. খনি খনন প্রয়োজন এর জন্য, খনিজ পদার্থ খনন করার জন্য। The greenhouse effect is by deforestation. গ্রিনহাউস প্রতিক্রিয়া বৃক্ষ নিধন দ্বারা অ্যাক্সিলারেটেড অর্থাৎ ত্বরান্বিত হয়। দ্য ড্রাইভিং ফোর্স অফ ইন্ডাস্ট্রিজ ইজ ফসিল ফুয়েলস। শিল্পায়নের চালিকা শক্তি হল জীবাশ্ম জ্বালানি। Controlling of the increase of carbon dioxide in the atmosphere is not the man's grave. বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি নিয়ন্ত্রণ করা মানুষের সাধ্যের মধ্যে নেই। উইদিন। দ্য কন্টেক্সচুয়াল মিনিং অফ দ্য ওয়ার্ড কনসেন্ট্রেশন ইজ। কনসেন্ট্রেশন শব্দটির প্রাসঙ্গিক অর্থ হল অ্যাকুমুলেশন অর্থাৎ আহরণ। হোয়াট ইজ দ্য অপোজিট অফ ডিফরেস্টেশন? অ্যাফরেস্টেশন। বন নিধনের বিপরীতটি হল বৃক্ষরোপণ। পিপল ডিস্ট্রয় ফরেস্ট ইন অর্ডার টু। মানুষ বৃক্ষ ধ্বংস করে, বন ধ্বংস করে কিসের জন্য? ক্রিয়েট প্যাস্চার অর্থাৎ চারণভূমি সৃষ্টি করার জন্য। হাউ ইজ ইলেকট্রিসিটি প্রডিউসড? বাই বার্নিং কোলস অ্যান্ড পেট্রোলিয়াম। কিভাবে বিদ্যুৎ উৎপাদিত হয়? কয়লা ও পেট্রোলিয়াম পোড়ানোর দ্বারা। হু আর মেনলি রেসপন্সিবল ফর ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড? হিউম্যান বিংস অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির জন্য প্রধানত কে দায়ী? মানুষ। হুইচ অফ দ্য ফলোইং ইজ গ্রিন হাউস গ্যাস? কার্বন ডাইঅক্সাইড। নিচে কোনটি গ্রিন হাউস গ্যাস? কার্বন ডাইঅক্সাইড। উই আর ইন্টেন্সিফাইং দ্য গ্রিন হাউস ইফেক্ট বাই কাটিং ডাউন ট্রিজ অর্থাৎ আমরা গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি করছি বৃক্ষ নিধন দ্বারা। ম্যান কন্ট্রোল দ্য ইফেক্ট অফ গ্রিন হাউস গ্যাসেস অন দ্য অ্যাটমসফিয়ার। মানুষ গ্রিন হাউস প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে বায়ুমণ্ডলের উপরে। দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর ডিফরেস্টেশন অ্যাফরেস্টেশন। বন নিধনের বিপরীতার্থক শব্দ হলো বনায়ন। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন ইন লাইন 3 মিন? 3 নম্বর লাইনে কার্বন ডাইঅক্সাইড সমাবেশ অভিব্যক্তিটি কি বোঝায়? পাইলিং আপ অফ কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের স্তূপীকরণ।
Which of the following is mainly responsible for the increase in carbon dioxide in the atmosphere? বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির জন্য প্রধানত কোনটি দায়ী? বার্নিং অফ ফসিল ফুয়েলস অর্থাৎ জীবাশ্ম জ্বালানির দহন। Trees are very useful to the congenial atmosphere because they বৃক্ষ অনুকূল বায়ুমণ্ডলের জন্য অত্যন্ত দরকারি কারণ অ্যাবজর্ব গ্রিনহাউস গ্যাসেস কারণটা হচ্ছে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণের জন্য, একটা হচ্ছে অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড গ্যাস অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। উত্তরটা কি হবে? গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য। দ্য ওয়ার্ড কনসেন্ট্রেশন মিনস সমাবেশ শব্দটি বোঝায় হচ্ছে কালেকশন অর্থাৎ সংগ্রহ। ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজড কুইকলি সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century শিল্প সংক্রান্ত কর্মকাণ্ড দ্রুত বৃদ্ধি পেয়েছিল 19শ শতাব্দীর শেষ থেকে। গ্রিনহাউস ইফেক্ট ইজ কজড বাই ইনডিসক্রিমিনেট ফেলিং ডাউন অফ ট্রিজ গ্রিনহাউস প্রতিক্রিয়াটি ঘটে বৃক্ষের নির্বিচার নিধন দ্বারা। ফরেস্ট অ্যাবজর্ব আ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার, হিয়ার অ্যাবজর্ব মিনস টেক ইন। বন থেকে বায়ু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, এখানে শোষণ করা বোঝায় গ্রহণ করা। দ্য ওয়ার্ড ডেলিভার ক্যান বি রিপ্লেসড বাই প্রদান করা শব্দটি প্রতিস্থাপিত হতে পারে কনভে অর্থাৎ বহন করা শব্দের মাধ্যমে। কনভে অর্থাৎ বহন করা। গ্রিনহাউস ইফেক্ট ইজ অ্যাক্সিলারেটেড বাই ডিফরেস্টেশন অর্থাৎ গ্রিনহাউস প্রতিক্রিয়া ত্বরান্বিত হয় এর দ্বারা অর্থাৎ বন নিধনের দ্বারা। ডিউ টু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হ্যাভ শাঙ্ক টু গ্রেট এক্সটেন্ট শিল্প বিপ্লবের কারণে ব্যাপকভাবে সংকুচিত হয়েছে। ফরেস্টেশন অর্থাৎ বনায়ন ব্যাপকভাবে সংকুচিত হয়েছে। ট্রিজ ট্রান্সপোর্ট ইনটু দ্য এয়ার বৃক্ষ বায়ুতে পরিবহন করে অক্সিজেন অর্থাৎ অক্সিজেন পরিবহন করে। ফরেস্ট কার্বন ডাইঅক্সাইড গ্যাসেস কার্বন ডাইঅক্সাইড বন কার্বন ডাইঅক্সাইড গ্যাস কনজিউম করে অর্থাৎ গ্রাস করে। ডিউরিং দ্য লাস্ট সেঞ্চুরি কার্বন ডাইঅক্সাইড সিগনিফিক্যান্টলি গত শতাব্দীতে কার্বন ডাইঅক্সাইড তাৎপর্যপূর্ণভাবে ইনক্রিজ অর্থাৎ বৃদ্ধি পেয়েছিল। গ্রিনহাউস গ্যাসেস কজ গ্রিনহাউস গ্যাস ঘটায় গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব দ্য সিমিলারিটি বিটুইন বার্নিং অফ ফসিল ফুয়েলস অ্যান্ড কাটিং ডাউন অফ ট্রিজ? ইমিশন অফ কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাসের নিঃসরণ। Which statement describes the main reason behind increasing the greenhouse effect? The greenhouse effect is enhanced to cutting down trees. কোন বিবৃতিটি গ্রিনহাউস প্রতিক্রিয়া বৃদ্ধির জন্য বর্ণনা করা হয়েছে? বৃক্ষ নিধনের ফলে গ্রিনহাউস প্রতিক্রিয়া বৃদ্ধি হয়। The greenhouse effect is strengthened by ডিফরেস্টেশন গ্রিনহাউস প্রতিক্রিয়া বেড়ে যায় বন নিধনের দ্বারা। হোয়াই ইজ মাইনিং ডাউন খনি খনন কেন করা হয়? টু ডিগ মিনারেল আউট খনিজ পদার্থ পাওয়ার জন্য। হোয়াট ইজ দ্য কন্টেক্সচুয়াল মিনিং অফ দ্য ওয়ার্ড রিলিজ ডিচার্জ ছেড়ে দেওয়া শব্দটি প্রাসঙ্গিক অর্থ হলো মুক্ত করা। হোয়াট ডু ফরেস্ট কনজিউম ফরেস্ট কি গ্রাস করে? কার্বন ডাইঅক্সাইড কি ভক্ষণ করে? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড ইজ ড্যাশ এন অফ গ্রিনহাউস ইফেক্ট একটা এক্সাম্পল অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস হলো গ্রিনহাউস গ্যাসের একটি উদাহরণ। ডিফরেস্টেশন ইজ কজড বনায়নটি আসলে ঘটে
বন নিধনটা ঘটে, মানে বন নিধন ঘটে কার দ্বারা? বাই হিউম্যান বিং, অর্থাৎ মানুষের দ্বারা। ইজ ওয়ান অফ দ্য গ্রিন হাউস গ্যাসেস, কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড হলো একটা গ্রিন হাউস গ্যাস। টু, হোয়াট আর দ্য ফসিল ফুয়েলস মেনশন ইন দ্য প্যাসেজ? ফসিল ফুয়েল হচ্ছে কোল, মিনারেল ওয়েল এবং ন্যাচারাল গ্যাস। তাহলে অল অফ দিস, অর্থাৎ উপরে সব হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য সোর্স অফ প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি? নিম্নে কোনটি বিদ্যুৎ উৎপাদনের উৎস নয়? গ্রিন হাউস গ্যাস, অর্থাৎ গ্রিন হাউস প্রতিক্রিয়া বিদ্যুৎ উৎপাদনের উৎস নয়। Z20, coal, natural gas and mineral oil are not the source of অক্সিজেন, অর্থাৎ কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল অক্সিজেনের উৎস নয়। হোয়াট ক্যান ম্যান চেঞ্জ? নান অফ দ্য অ্যাবাভ, উপরে কোনটি নয়। মানুষ কি পরিবর্তন করতে পারে? উপরে কোনটি নয়। হোয়াট ইজ দ্য মেইন সোর্স অফ এনার্জি রিকোয়ার্ড ইন দ্য ফ্যাক্টরিজ? এটা হচ্ছে কোল, অর্থাৎ কয়লা, মানে কারখানার প্রয়োজনীয় শক্তি উৎস কোনটি? কয়লা। দ্য লেভেল অফ কার্বন ডাইঅক্সাইড মে ইনক্রিজ ইফ উই বার্ন ফসিল ফুয়েলস, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের স্তর বৃদ্ধি পেতে হবে যদি আমরা জীবাশ্ম জ্বালানি পোড়াই। দ্য ওয়ার্ড অ্যালার্মিং রেফার্স টু সিগন্যাল অফ ডেঞ্জার, অর্থাৎ বিপদাশঙ্কাপূর্ণ শব্দটি বোঝায় বিপদের সংকেত। The word pasture stands for field for tending cattle, অর্থাৎ গবাদি পশুর চারণের জন্য ক্ষেত্র। The word enormous refers to huge, অর্থাৎ প্রকাণ্ড শব্দটি বোঝায় বিপুল। The word generate refers to produce, অর্থাৎ উৎপাদন করা শব্দটি বোঝায় উৎপাদন করা। How much crude oil is burned daily now? 85 মিলিয়ন ব্যারেলস, অর্থাৎ প্রতিদিন 85 অর্থাৎ 85 মিলিয়ন ব্যারেল অশোধিত তেল পোড়ানো হয়। Z29, who are responsible for the carbon dioxide concentration? The human being, অর্থাৎ মানুষই দায়ী। যে কার্বন ডাইঅক্সাইড জমা হওয়ার জন্য কারা দায়ী? মানুষ দায়ী। Carbon dioxide concentration has been raised significantly, কার্বন ডাইঅক্সাইড এর সঞ্চয় বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে। Combustion means the process of burning, দহন ক্রিয়া বলতে বোঝায় দহনের পদ্ধতি। Factories produce গ্রিনহাউস ইফেক্ট, কয়লা অর্থাৎ কারখানা উৎপাদন করে গ্রিনহাউস প্রতিক্রিয়া। The areas destroyed for human habitations as, মানব বসতির জন্য ধ্বংসকৃত এলাকাসমূহ হলো ব্যাপক, মানে অনেক বেশি, হিউজ, ব্যাপক। দ্য অ্যান্টোনিম অফ ইনক্রিজ ইজ রিডিউস, অর্থাৎ বৃদ্ধি করা শব্দটি বিপরীতার্থক শব্দ হলো হ্রাস করা। দিস অ্যাবজর্ভ, এগুলো শোষণ করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। দ্য ওয়ার্ড রেসপন্সিবল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই শব্দটি হলো বিশেষণ। কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইজ টক্সিক, অর্থাৎ বিষাক্ত। ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যে সমস্ত বৃক্ষ পোড়ানো হয় সেগুলো প্রচুর পরিমাণে ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড। দ্য লস অফ দ্য ফরেস্ট কজেস ডুয়েল প্রবলেম, অর্থাৎ বন ধ্বংস ঘটায় দ্বিতীয় সমস্যা। এভরি ইয়ার এনোমাস এরিয়াস অফ ফরেস্ট আর, প্রত্যেক বছর বনের বিশাল এলাকা ধ্বংসপ্রাপ্ত হয়, ডিস্ট্রয়েড হয়, ধ্বংসপ্রাপ্ত হয়। In the last paragraph, it is said, this loss of the forest causes dual problems. What is meant by this? শেষ অনুচ্ছেদে বলা হয়েছে যে বন নিধন দ্বিতীয় সমস্যা ঘটায়, এটার দ্বারা কি বোঝানো হয়েছে?
Owing to the burning of forest, a great amount of carbon dioxide is produced, and at the same time, the medium of absorbing carbon dioxide gets lost. বন পোড়ানোর কারণে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় এবং একই সাথে কার্বন ডাইঅক্সাইড শোষণ প্রক্রিয়া নষ্ট হয়ে যায়। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট ট্রেস? Trees absorbing carbon dioxide act against greenhouse effect. কার্বন ডাইঅক্সাইড শোষণকারী বৃক্ষ গ্রিনহাউস প্রতিক্রিয়ার বিরুদ্ধে কাজ করে। Z43. Which of the following describes deforestation best? নিম্নে কোনটি বন নিধনকে সর্বোৎকৃষ্টভাবে তুলে ধরেছে? Destructive অর্থাৎ ধ্বংসাত্মক। How are you increasing greenhouse effect? কিভাবে আমরা গ্রিনহাউস প্রতিক্রিয়া বৃদ্ধি করছি? Through deforestation, বন নিধনের মাধ্যমে। By whom carbon dioxide is being generated? কার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে? By humans, মানুষের মাধ্যমে। With what does carbon dioxide produced as a result of burning fossil fuels, raw materials mix? জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড কিসের সাথে মিশ্রিত হয়? The air অর্থাৎ বায়ুর সাথে মিশ্রিত হয়। How many barrels crude oil are burned daily? About 85 million. প্রতিদিন কত ব্যারেল অশোধিত তেল পোড়ানো হয়? প্রায় 85 মিলিয়ন। Z48. Where has the carbon dioxide raised alarmingly? কোথায় কার্বন ডাইঅক্সাইড আশঙ্কাজনকভাবে জমা হয়েছে? In the atmosphere অর্থাৎ বায়ুমণ্ডলে। Which of the following has the closest meaning of the word effect used in line 2? 2 নম্বর লাইনে ব্যবহৃত প্রতিক্রিয়া শব্দটি নিম্নে কোনটি নিকটস্থ অর্থ বহন করে? ইফেক্ট সেটা হচ্ছে রেজাল্ট অর্থাৎ ফলাফল। What can humans do against increasing of greenhouse gases? গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি বিপরীতে মানুষ কি করতে পারে? Can control, মানুষ আসলে নিয়ন্ত্রণ করতে পারে। Where is the Earth's orbit? Around the sun, অর্থাৎ সূর্যের চারিদিকে পৃথিবীর কক্ষপথ রয়েছে। Which of the following best describes the process in which carbon dioxide is getting increased in the atmosphere? Factories and volumes and various vehicles burning different types of fuels produce huge amount of carbon dioxide. বিভিন্ন ধরনের জ্বালানি দহনকারী যানবাহন ও কলকারখানা প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। What does the expression we humans can be held responsible for this in line 4 means? We are increasing carbon dioxide in the atmosphere through our unwise and destructive activities. আমরা হঠকারী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি করছি। Z44. Man can decrease the amount of greenhouse gases. মানুষ হ্রাস করতে পারে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ। The word radiation means, বিকিরণ শব্দটি বোঝায় emission অর্থাৎ নিঃসরণ। The things which are responsible for man, যে বিষয়গুলো মানুষের জন্য অসম্ভব তা হলো to change the sun's radiation, to change the orbit, to change the earth's orbit, to change the rays of the sun, all state of উপরের সবগুলি, অর্থাৎ সূর্যের বিকিরণ পরিবর্তন করা, পৃথিবীর কক্ষপথ পরিবর্তন করা, সূর্যরশ্মি পরিবর্তন করা, এই তিনটি মানুষের দ্বারা কঠিন। হাউ ডাজ দ্য এনার্জি কাম, কিভাবে শক্তি পাওয়া যায়? থ্রু দ্য কম্বাশন অফ coal, অর্থাৎ কয়লা দহন ক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ কয়লা পোড়ানোর মাধ্যমে। Z58. What do the factories require? কারখানায় কি প্রয়োজন হয়? এনার্জি, শক্তি প্রয়োজন হয়। The word deforestation means,
কাটিং ডাউন ট্রিজ অর্থাৎ বৃক্ষ নিধন। এভরি টাইম ফসিল raw materials are burnt and releases carbon dioxide. প্রত্যেক সময় জীবাশ্ম অপরিশোধিত উপাদানগুলি পোড়ানো হয় এবং এটি ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড। The main purpose of the author of this passage is to show the responsibility of human beings in strengthening greenhouse effect. গ্রিনহাউস প্রতিক্রিয়া বেগবান করার জন্য মানুষের দায়িত্ব শেখানো। The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান কারণ হলো the burning of fossil fuels অর্থাৎ জীবাশ্ম জ্বালানির দহন। এসএসসি সুপ্রিয় পরীক্ষার্থী, তোমরা অবশ্যই পুরো ভিডিওটি ভালো করে দেখেছো এবং এটা বারবার দেখবে। আশা করি এই 88টি এমসিকিউ থেকে তোমরা অবশ্যই কমন পাবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।